এখন সব শিক্ষক যদি শহরমুখী হয়ে যায় তাহলে কিন্তু আমার আর গ্রাম পর্যায়ে কিন্তু বিদ্যালয়গুলোতে আর মৌলিক বিষয় শিক্ষক আমি পাবো না। সরকার যেহেতু নিয়োগ দিচ্ছে না, সরকারের পক্ষে সেটা বদলি করাটা খুবই চ্যালেঞ্জিং। এনটিআরসি এর যে প্রক্রিয়া সেটি নিয়ে উচ্চ আদালত থেকে সুনির্দিষ্ট একটি রায় দেওয়া হয়েছে। রায়ের আলোকে সফটওয়্যার নির্মাণ করা হয়েছে, সেখানে সুপারিশ সারা দেশ থেকে আহ্বান করা হয়, সেইভাবে করে শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়। একটি মৌলিক আইনি বিষয় কিন্তু এখানে আমাদের মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ কিন্তু স্বাধীন, অর্থাৎ তারা কিন্তু সরকার কর্তৃক পরিচালিত বা সরকার কর্তৃক নিয়োগকৃত কিন্তু শিক্ষক নন। অর্থাৎ প্রতিষ্ঠানে এনটিআরসি সুপারিশ করে, সেই সুপারিশ অনুযায়ী প্রতিষ্ঠান তাদেরকে নিয়োগ দেন। সরকার কিন্তু নিয়োগদাতা নয়। যিনি নিয়োগদাতা নন তিনি কিভাবে একজন শিক্ষককে বদলি করতে পারেন? তিনি তো সেখানে সরকার যেহেতু নিয়োগ দিচ্ছে না, সরকারের পক্ষে সেটা বদলি করাটা খুবই চ্যালেঞ্জিং। আমরা একটা বিষয় যেটা প্রাথমিকভাবে আলোচনা হয়েছে যে পারস্পরিক বদলি। এখন যদি সরকার যদি এই প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব সরাসরি হতো বা সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত যদি শিক্ষক তিনি হতেন তাহলে বদলিটা সরকার করতে পারত। তা এখন তো নতুন গণবিজ্ঞপ্তি দেওয়ার সময় তারা কতটুকু সেখানে অংশগ্রহণ করতে পারবেন সেই ইন্ডেক্সধারী শিক্ষকগণ, সেই বিষয়ে কিন্তু আমরা চাইলেই সিদ্ধান্ত নিতে পারছি না, যেহেতু একটি রায় আছে সেখানে। আর আমরা বদলির আলোচনাটা অনেক বেশি আমার মনে হয় এই ক্ষেত্রে আরো মানে কাঠামোগত চ্যালেঞ্জেস আমাদের জন্য আসতে পারে। সেটা হচ্ছে যদি আমরা যখন একজন শিক্ষক সিদ্ধান্ত নিচ্ছেন আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করব, তিনি নিজেই কিন্তু সেই সিদ্ধান্ত নিয়েছেন আমি সেখানে চাকরি করব। এখন তিনি বলছেন যে এটা আমার বাড়ি থেকে অনেক দূরে, তিনি তাহলে কেন সেটা সিদ্ধান্তটা নিয়েছেন বাড়ি থেকে অনেক দূরে চাকরির জন্য? 6000 mAh battery, one and only Power Master, NextG N73. তিনি নিজে সিদ্ধান্ত নিয়েছেন তিনি সেই প্রতিষ্ঠানে চাকরি করবেন। এখন যদি আমরা বলি যে আমি নিরুপায় হয়ে নিয়েছি, সেইটা অ্যাকোমোডেট করাটা সরকারের পক্ষে, এনটিআরসি এর পক্ষে উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে কতটুকু করা সম্ভব সেটা আমাদের একটু ভেবে দেখতে হবে। আর আমরা যদি সার্বিকভাবে সকল পর্যায়ে আবারও বদলির বিষয়টি সেটা কতটুকু করা যাবে সেটা আমাদের যে কাঠামোগত সংস্কার না হলে সেটা সম্ভব না। আরেকটা বিষয় হচ্ছে প্রান্তিক পর্যায়েও আমাদের কিন্তু মৌলিক বিষয়গুলো শিক্ষক থাকাটা নিশ্চিত করতে হবে। এখন সব শিক্ষক যদি শহরমুখী হয়ে যায় তাহলে কিন্তু আমার আর গ্রাম পর্যায়ে কিন্তু বিদ্যালয়গুলোতে আর মৌলিক বিষয় শিক্ষক আমি পাবো না। দেখুন এখানে প্রশিক্ষণটা চলমান আছে, ৮০,০০০ প্রশিক্ষণের যেটা বলা হচ্ছে অনলাইনে অনেক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। টিচার্স গাইড যেটা আমাদের শিক্ষক নির্দেশিকা সেটা আছে, আমাদের অনেক জায়গায় বলা হয়েছে যে টিচার্স গাইড পৌঁছায়নি, কিন্তু টিচার্স গাইড কিন্তু অনলাইনে সকল শিক্ষকের জন্য সেটা কিন্তু এনসিটিভির ওয়েবসাইট থেকেই সেটা খুবই সহজভাবে পাওয়া যায়। টিচার্স গাইডগুলো কিন্তু বেশ সহজভাবেই তৈরি করা হয়েছে শিক্ষকদের কথাটা মাথায় রেখে, তাই সেটা প্রশিক্ষণ একেবারেই পাইনি এটা বলাটা বোধহয় সঠিক হবে না। কিছু কিছু প্রশিক্ষণ পেয়েছে, যথাযথ হয়তো বা হয়নি, অথবা যিনি প্রশিক্ষণ পেয়েছেন প্রশিক্ষণ পেলেই যে আসলে তার যেই প্রশিক্ষণের যে লক্ষ্য যে যতটুকু তার দক্ষতা অর্জন সেটা অনেক সময় অর্জন নাও হয়ে থাকতে পারে। তো সেক্ষেত্রে তিনি মনে করতে পারেন যে তিনি যথাযথভাবে প্রশিক্ষিত হননি, সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। আমি শুধু প্রশিক্ষণ দিয়ে দিলেই হবে না, যিনি প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন তিনি কতটুকু আত্মবিশ্বাসী, তার যে প্রশিক্ষণের ক্ষেত্রে তিনি কতটুকু আসলে সক্ষম সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়। তাই আমি সংখ্যার কথা বলবো না, প্রশিক্ষণ নেওয়ার জন্য সকলকে উৎসাহিত করব, সকল শিক্ষককে উৎসাহিত করব। আর শিক্ষক নির্দেশিকাটি যদি আমরা আরো বেশি রপ্ত করি এবং আরো বেশি পরিমাণে অধ্যয়ন করে সেটা অনুশীলন করার জায়গাতে যদি আমরা আরেকটু বেশি মনোযোগী হই তাহলে আমার মনে হয় সেটা প্রশিক্ষণের চ্যালেঞ্জটা থাকবে না।